কম্বল দেখেন, হ্যাঁ দেখেন কত হাইট আমার থেকে, আমি হাত দেওয়া লাগুর পাই না, দেখছেন কত কত। অনেকে দাম চাই বেচতে পারে না, আমার তো উদ্দেশ্য না। এই কালো চান কতদিন যাবত আছে ভাই? এটা আমি 6 মাস যাবত পালতেছি, তো 15 মণ শুধু এটা মাংসই আছে আপনার চোখে? হ্যাঁ আমার চোখে 15 মণ মাংসই আছে শুধু। মাশাল্লাহ দর্শক দেখছেন আপনারা ঢাকার সাভারের রাজাসনের সব থেকে বড় গরু, মাশাল্লাহ বেশ বড় গরু। এটার যেমন সৌন্দর্য, এটাকে মালা পরিয়ে এটার সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ করা হয়েছে। আপনারা দেখছেন এই গরুর মালিক যিনি খুবই আদর যত্ন করে এই গরুটাকে লালন পালন করেছে। তো 2024 কুরবানি ঈদে বিক্রি করার উদ্দেশ্যে আমরা জানবো, দেখবো এই গরুটার কি নাম রেখেছে, কতটুকু ওজন বর্তমানে রয়েছে, কত টাকা দাম হাঁকাচ্ছে এই গরুর মালিক বা এই খামারি, সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকেন। জি রমজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার গরু তো দেখে আসলে চিনতে পারিনি যেটা আপনার গরু কিনা। এত সাজাইছেন কেন জামাইয়ের মতো? ভাই এটা সামনে কোরবানির ঈদ, হ্যাঁ কোরবানির ঈদে আসলে এটা বিক্রি করা আমার উদ্দেশ্য। আচ্ছা। আমার ছোট একটা ফার্ম আছে, আমি কিছু গরু পালি, তো এবার 2টা গরু উঠাইছি আর কি, একটা কালা চান একটা সাদা চান। সাদা চান, এটা কি সাদা চান? এটা সাদা চান, হ্যাঁ আর ওটা হচ্ছে কালো চান। কালো চান, হ্যাঁ। তো এই 2টা আমার আসলে বিক্রি করার উদ্দেশ্য, এই জন্য আমি সাদাইছি। আপনার এই যে গঙ্গট কাঙ্কট দেখতেছেন, পাকিস্তানি কাঙ্কট, হ্যাঁ মানে যেগুলো দিয়ে সাজাইছি এগুলা পাকিস্তান থেকে আনা পাকিস্তানি কাঙ্কট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি পুরান ঢাকা থেকে এটা আনছি, মানে পাকিস্তানি তো ওইখানে বিক্রি করে, তো ওইখান থেকে আমি এটা ক্রয় করছি এগুলা। আচ্ছা, এতে আপনার গরুর সৌন্দর্যটা আরো বেড়ে গেছে ভাই? বেড়ে গেছে, সৌন্দর্য বেড়ে গেছে। তাহলে এটা কি নাম বললেন? এটা হলো সাদা চান। আর কালোটা? ওইটা কালো চান। কালো চান। তো এই সাদা চান আর কালো চান কত বছর যাবত আপনার বাড়িতে আছে ভাই? ওইটা আমি 6 মাস যাবত পালতেছি, আর এটা 2 বছর যাবত পালতেছি। আমি এটা 2 বছর আগে কেনা আর কি। কোন জায়গা থেকে কিনছেন? এলাকা থেকে সংগ্রহ করা। হ্যাঁ আচ্ছা। 2 বছর আগে আমি 15-2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি আর কি। আর 2 বছর আগে? আর 2 বছর আগে। আচ্ছা। কতটুকু আছে ভাই বর্তমানে এটা ওজন? এটা লাইভ ওয়েট আছে কি 1100 কেজি। 1100 কেজি? 1100 কেজি। কিভাবে মাপছেন? এটা আমরা ওই যে আপনি ফিতা দিয়ে মাপছি, টেপ দিয়ে যেটা মাপা হয় ওইভাবে মাপছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ডিজিটাল মেশিনে এটা মাপেন না? না ডিজিটাল মেশিনে, ফিতা দিয়ে আমি অ্যাকুরেট করে মাপছি। তারপর যদি হয়তো ওই 2-20 হইতে পারে, হ্যাঁ কিন্তু 1100 কেজি আমগো মাপে আর কি। আচ্ছা, কতদিন আগে আপনি মাপছেন? এটা মাপছি গিয়ে আমি আরও প্রায় 15-20 দিন আগে। খুব বেশি সময় তাহলে হয় নাই? না 15-20 দিন আগে মাপছি, হয়তো আর কিছু বাড়তে পারে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে রঞ্জন ভাই গরুটাকে আগে দর্শককে একটু ভালো করে আমরা দেখাই, আপনি একটু এই পাশে আসেন, একটু ক্যামেরাটা ঘুরে পুরোপুরি যেন দেখা যায়। দেখেন দর্শক, মাশাল্লাহ বেশ বড় সাইজের গরু। হ্যাঁ এই আস্তে 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 আস্তে, তো খুবই চঞ্চল প্রকৃতির গরু। এটার উচ্চতা কেমন আছে রমজান ভাই? উচ্চতা তো দেখতেই আছেন আমার থেকে অনেক উঁচা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা মনে হয় বোঝা যাচ্ছে না রমজান ভাই, মানে কথা শোনা যাচ্ছে না যে এটার উচ্চতা এত পরিমাণের। না দেখা যায় না ভাই। আমাকে কি ক্যামেরা দেখা গেছে কিনা দর্শক আমাদের একটু জানাবেন। হ্যাঁ আপনার ওই সাইড দিয়ে দেখা যায় না? দেখা যায় না? না না, এটা অনেক উচ্চতা। অনেক উচ্চতা? হ্যাঁ আমি তো মনে করেন আপনি 5 ফিট 3 ইঞ্চি আছে, আমার থেকে তো অনেক হাইট এটা। অনেক হাইট। আচ্ছা, তো এই যে বড় গরু যে পালন করছেন রমজান ভাই, অনেক মানুষ এবার বড় গরু লালন পালন করছে, কেউ বিক্রি করতে পারছে, কেউ বিক্রি করতে পারছে না। তো এই জিনিসগুলো কি মাথায় রেখে এই বড় গরু পালন বিক্রি করতে পারছে না তারা হচ্ছে মনে করেন গরুর যা দাম ন্যায্য মূল্য তার থেকে 3 গুণ 4 গুণ বেশি যাচ্ছে। আসলে একটা মাংস কত টাকা কেজি হয়, একটা গরু কত টাকা মন হইতে পারে, ওটা সামথিং কিছু বেশি চাইলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ অনেক গরুর দাম আছে 10 লাখ টাকা, আমি যদি 30 লাখ টাকা চাই তাহলে তো গরু থাকতেই পারে। তো এটা মনে করেন বর্তমানে 800 টাকা কেজি গরু গোছ এইভাবেই। 32,000 টাকা মন হইলে প্রায় 20 মন আছে, এটা প্রায় 7 লাখ টাকার কাছাকাছি মাংস আছে। মানে আপনার হিসাবে? আমার হিসাবে 7 লাখ টাকার কাছাকাছি এটা মাংসই আছে। আমার তো নিজের কষাইয়ের দোকান আছে, হ্যাঁ আমি তো কাইটাও গরু বিক্রি করি। আমগো ওজনে যেভাবে আমরা হিসাব করে গরু কিনি ওইভাবে আর কি, প্রায় 7 লাখ টাকার কাছাকাছি মাংস আছে। আমি এটা আপনার 12 লাখ টাকা দাম চাচ্ছি, আহামরি কোনো চাচ্ছি না। যে আছে 1100 কেজি 1200 কেজি গরু মানুষে 20 লক্ষ 30 লক্ষ টাকা চাচ্ছে, আমার ওইগুলা চাওয়ার দরকার নেই। শখের জিনিস শখ করে পালছি, কিছু তো বেশি চাইতেই পারি। আর এইসব গরু হচ্ছে সৌন্দর্যের উপরে দাম। কোরবানির গরু তো মানে চয়েসফুলের উপরে সৌন্দর্যের উপরে দাম, তার কষাই গরু সিস্টেমে দাম হবে না। তো আপনি 12 লক্ষ চাচ্ছেন? আমি 12 লক্ষ টাকা চাচ্ছি। আপনার হিসাবে এটার মাংস আছে 7 লক্ষ টাকা? 7 লক্ষ টাকা শুধু আমি যদি দোকানে বিক্রি করি তাও 7 লক্ষ টাকার মাংস আছে। তাহলে 7 আর হচ্ছে গিয়া 5 12 লক্ষ, মানে আপনি 5 লক্ষ টাকা তো বেশি চাইলেন ভাই। 5 লক্ষ টাকা তো ভাই এটা সৌন্দর্য, আপনি এটা সৌন্দর্য দেখেন,
এটা এই যে কম্বল দেখেন, হ্যাঁ দেখেন কত হাইট আমার থেকে, আমি হাত দেওয়া লাগুর পাই না, দেখছেন কত কত উঁচা, হ্যাঁ। সাবধান 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 ভাই। তারপরে আপনার এটা যে সৌন্দর্য উপরে হলো দাম। হ্যাঁ কোরবানি গরু আসলে মাংসের উপরে দাম না, হ্যাঁ এটার গঠনের উপরে সৌন্দর্যের উপরে দাম নির্ভর করে। তারপর যে 12 লাখ টাকা চাচ্ছি, তারপরেও কাস্টমার আসলে তো কিছু কম বেশ হবে ইনশাল্লাহ, আশা করতেছি। হ্যাঁ, তো এইরকমই দাম চাচ্ছি আমি আর কি, 12 লক্ষ। 12 লক্ষ টাকা চাচ্ছি। আচ্ছা, বাড়িতে তো দীর্ঘ 2 বছর যাবত লালন পালন করছেন ভাই, আপনার বাড়িতে এটা রয়েছে। এবার বাড়ি থেকে কোনো দাম আপনি পাচ্ছেন কিনা বা 7 লক্ষ টাকা দাম বলতেছে আমার এলাকার মানুষই, 7 লক্ষ টাকা বলতেছে। আমি 7 লক্ষ টাকা এটা দিব না, 7 লক্ষ বলছেন? না 7 লক্ষ টাকা বলতেছে আমার এলাকার মানুষই, ওনারা কোরবানি দিব নিয়ে, হ্যাঁ তো ওনারা 7 লক্ষ টাকা এটা বলতেছে, আমি বলছি না 7 লক্ষ টাকা সম্ভব না, কারণ 7 লক্ষ টাকা তো আমি দোকানে যদি কাইটা বেচি তো 7 লক্ষ টাকা, তাহলে এত শখ করে এত কষ্ট করে পারলাম, এটা হিউজ পরিমাণে খাওয়াইছি, এটার মানে আমি আমার নিজের থেকে বেশি যত্ন করে পালছি, এটা খুব ভালো ভালো মানের খাবার খাওয়াইছি ওরে, তো এটার দাম আর কই মাংসর দামের গরু তো এখন কি খাবার দিচ্ছেন ভাই এটাকে? এটার আপনার আমি বিশেষ করে মিষ্টি কুমড়া, গাজর, ওই মিষ্টি আলু, হ্যাঁ, আর হচ্ছে ভুট্টা মুট্টা এগুলোই খাওয়াইছি, এই খোল ভুসি এগুলো, আর এক্সট্রা অন্য কিছু না। প্রতিদিন এই গরুটার আপনার 1800-2000 টাকা খরচ আছে প্রতিদিন। মানে এটা কবে থেকে? এটা প্রায় 6 মাস যাবত এই খরচটা হইতেছে, প্রতিদিন 1800-2000, মানে মাসে আপনার 60,000? 60,000। তো 2 বছর মানে 2 বছর না, এর আগে আপনার এর আগে যে 1.5 বছর পালছি, ওই 1.5 বছর আপনি প্রতিদিন 700-800 টাকা করে খাইছে প্রতিদিন, হ্যাঁ। আর এখন মানে আপনার প্রায় 6 মাস যাবত প্রতিদিন 1800 থেকে 2000 টাকা খাচ্ছে, মানে মাসে 60,000? মাসে 60,000 টাকা খাচ্ছে। 6-60 যে টাকা আসে ভাই, তো আমি অনেক তো- খরচ যাচ্ছে। অনেক খরচ যাচ্ছে, আমি তো ওই খরচ টাকাটাই শুধু চাচ্ছি, আমি আহামরি দাম না, কোরবানি দিব মানুষ শখ করে, ওই জিনিস 3টা বল দাম চাই লাভ কি, অনেকে দাম চাই বেচতে পারে না, আমার তো উদ্দেশ্য না, আমার নিজে ফার্ম আছে, আমি নিজে মাংসের দোকান আছে, কাটি বিক্রি করি, আমার তো মানুষের কাছে ওই হিসাব করে বিবেক খাটায় চাই তুই, কথা বুঝেন নাই? আচ্ছা, অন্য খামারি গাছ থাকলে, বড় খামারি গাছ থাকলে ওনারা মনে করেন এটা 30 লক্ষ 40 লক্ষ টাকা দাম চাইতো, আমার আর ওইরকম দাম চাওয়া চাই নাই। তাহলে এটা দেখেন গরুর হাইট দেখেন, আমি হাতেও লাগুর পাচ্ছি না, হ্যাঁ কত উঁচা, চিন্তা করেন ও আমার থেকে 6 ইঞ্চি নিচে আছে, নিচে আছে, গাঁথা আমি করা। এটাই আমি খেয়াল করলাম। আমি 6 ইঞ্চি উপরে আছি, হ্যাঁ। ও এই যে নিচে খারাই দেখাই যায় না আমারে, সাবধান ভাই, হ্যাঁ এটা তো না, বড় ভাই, হ্যাঁ? আমি দেখাই যায় না আমার, আমি যদি নিচে খারাই ও গাঁথা করে নিচে ঢুকে গেছে, তাহলে ও কত নিচে আমি কত উপরে, তারপর দেখেন আমার হাত দিয়ে ওর লাগুর পাইতে কষ্ট হয়। মাশাআল্লাহ, না গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর রমজান ভাই, এবং আপনি যেহেতু নিজে একজন মাংস ব্যবসায়ী, তো আপনার ধারণা মোটামুটি যেটা আপনি করছেন একটা সন্তুষ্টজনক তো নাকি? হ্যাঁ সন্তুষ্টজনক। আচ্ছা, তাহলে এটা মোটামুটি একদম লাস্ট রমজান ভাই, মানে কত হলে আপনি এটা বিক্রি করবেন, দর্শকদের জানানো যায় কিনা? আসলে এটা তো পছন্দের উপরে গরু, যদি কেউ আসে হ্যাঁ হ্যাঁ তো আহামরি তো দাম চাই নাই, আর আহামরি কম রাখাও যাবে না, কিন্তু আমার টার্গেট যেটা 10-এর ভিতরে হলে কারবার করব, 10 লক্ষ? 10 লক্ষ টাকার ভিতরে হলে কারবার করবো, 12 লক্ষ চাচ্ছেন, 10 লক্ষ হলে বিক্রি করবেন? বিক্রি করে দিব। আচ্ছা, আর বাড়িতে দাম উঠছে কত? 7 লক্ষ টাকা আমার বলতেছি। 7 লক্ষ, তাহলে তো গ্যাপ খুব বেশি নাই। বেশি নেই, ওনারও আশা আছে, হয়তো কিছু বাড়তে পারে, ওনাদের কিছু বাড়তে পারে, ওনারা আর কিছু বাড়াইবে, হয়তো বা 50,000 1 লাখ টাকা বাড়াইতে পারে, মানে ওনাদের টার্গেট আর কি। ওনারা বলছে আর কিছু দেই, আর কিছু দিলে আমাকে গরুটা দাও, মানে 7-এর উপর আর কিছু বলছে, তাহলে আমি টার্গেট করছি হয়তো 20-50,000 বাড়াইবো, কিন্তু এত কমে দেওয়া যাবো না, কারণ আমার প্রায় 7 লাখ টাকা ছুঁই আমার খরচ হয়ে গেছে, তো 2 বছর পালছি ভাই, 7 লাখ টাকা খরচ করে একটা জিনিস 2-1 লক্ষ টাকা তো মানুষ চাইতেই পারে। মানে আপনার পরিশ্রমটা আসলে আপনি যাচ্ছেন। পরিশ্রমটা, হ্যাঁ পারিশ্রমিকটা আর কি, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে রমজান ভাই, তাহলে এটার নাম কি যেন বললেন? এটা সাদা চান সাদা চান হচ্ছে আপনার 12 লক্ষ চাচ্ছেন, 10 লক্ষ হলে বিক্রি করবেন? বিক্রি করবো। আচ্ছা, মাংসের হিসাবে বললেন কত মন হবে? মাংস এটা 20 মণ আছে, শুধু মাংস? শুধু মাংস 20 মণ আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন একটু ওই যে কালা চানকে দেখি ভাই। জি দর্শক, দেখছেন আপনারা এই রমজান ভাইয়ের সাদা চানকে, মাশাআল্লাহ। এই পাশে আরেকটা রয়েছে কালা চান, তাহলে এটা দুঃখিত। তাহলে রমজান ভাই এই কালো চান কতদিন যাবত আছে ভাই? এটা আমি 6 মাস যাবত পালতেছি। 6 মাস? হ্যাঁ 6 মাস যাবত পালতেছি, এটা আমি ফার্মে থেকে কিনছিলাম, হ্যাঁ হ্যাঁ, তো আমি দোকানের উদ্দেশ্যে আনছিলাম এটা, আচ্ছা আচ্ছা ওনারা বিক্রি করে ফেলাছিল, পরে আইনা দেখি না এটা কোরবানির সৌন্দর্য সব দিকে গেট আপ ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো গরু সুস্থ আছে মাশাআল্লাহ দিলে, ওনাদের এখানে গরুটা ঝরে গেছিলো জ্বর, হ্যাঁ, তখন ওনারা বিক্রি করে ফেলেছিল, তো আমি এটা ট্রিটমেন্ট দিয়েছি মতো দিয়ে গরু সুস্থ মাশাআল্লাহ, তাহলে আমি 6 মাস যাবত পালতেছি, গরু মাশাআল্লাহ খুব ভালো। এটা আপনার দোকানে কাটার জন্য আনছিলাম, আচ্ছা আচ্ছা, তখনই আমি 3,20,000 টাকা কিনে আনছি এটা, 6 মাস আগে? 6 মাস আগে 3,20,000 টাকা কিনে আনছি। হ্যাঁ, এটারও প্রতিদিন প্রায় 1300-1400 টাকা খরচ আছে প্রতিদিন খাচ্ছি, হ্যাঁ 6 মাস যাবত 1300-1400 টাকা প্রতিদিন খাচ্ছি। আচ্ছা, এটা বয়স কেমন, মানে কয় দাঁত ভাই? এটা 4 দাঁত, ওইটাও 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা, এটা আপনি তো যেহেতু একজন মাংস ব্যবসায়ী মানুষ,
আপনার চোখ হচ্ছে তুখুর চোখ, সাধারণ মানুষ আমাদের মতো তো আর না ভাই। তো এটা গোস কেমন আইডিয়া, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা এটা 15 মণ মাংস আছে। কত? 15 মণ মাংস আছে এটা। 15 মণ? এটা 15 মণ মাংস আছে। শুধু সলিড মাংস? শুধু সলিড মাংসই আছে 15 মণ। আমরা যে দোকানে কাটি কাটার উদ্দেশ্য তো কিনা এটা, আমরা স্কেল করে কিনছি ওইভাবে। তো 15 মণ শুধু এটা মাংসই আছে আপনার চোখে? হ্যাঁ, আমার চোখে এটা 15 মণ মাংসই আছে শুধু। আমরা তো হাট থেকে গরু এইভাবেই কিনি, আমরা চোখের আইডিয়া কিনি। হয়তো আমগো আইডিয়ায় 5 থেকে 10-এর ডিফারেন্স হয়, 20 কেজি ডিফারেন্স হয় না, 5 থেকে 10 কেজি যত বড় গরুই আমরা কিনি। হয়তো আমরা 15 মণ বলছি, আর আপনার 14.5 মণ মানে পার হইতে খুব কষ্ট হইব। আচ্ছা, ঠিক আছে, হয়তো 10-এর কম হইতে পারে 15 মণ হচ্ছে, কিন্তু এরকমই হবে, খুব বেশি তফাৎ হবে না? বেশি না, সর্বোচ্চ 10 কেজি। আচ্ছা, তাহলে এটা 4 জাতের ভাই? হ্যাঁ, এটা 4 দাঁত কালো চান? কালো চান। আচ্ছা, কত চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 7 লক্ষ টাকা। এটা দাম চাচ্ছি 7 লক্ষ টাকা। এটা একটু কমে চাচ্ছি, আমার একটু কমে প্রাইসে কিনা, খরচ কম হয়েছে, এই জন্য এটা আমি একটু আপনি কমই চাইতেছি। 6 মাস আগে আপনি 3 লক্ষ দিয়ে কিনছেন, এখন যদি 3,20,000 টাকাটা কিনছি, আপনি প্রতিদিন 1500 টাকা করে খাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, আপনি হিসাব করেন আপনার 6 মাসে কত যাচ্ছে, প্রতি মাসে 45,000 টাকা এর পিছিয়ে খরচ আছে, মাসিক মাসিক খরচ। হ্যাঁ, তাহলে আপনি 6 মাসে যদি 40,000 করে যায়, তো 5 মাসে 2 লাখ টাকা খরচ আছে। 2 লাখ আর 3 লাখ 20, 5,20,000 টাকা আমার খরচ হয়ে গেছে, তো আমি 7 লাখ টাকা তো চাইতেই পারি। এটা আচ্ছা, মানে আপনার হিসাবে যেটা আপনি চাচ্ছেন মোটামুটি ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। তারপরে 7 লাখ টাকা চাচ্ছি, হয়তো কিছু কনসার্ট করা যাবে। এটা আহামরি না, ওইটার মতো না, কিছু কনসার্ট করা যাবে, সামথিং কিছু আর কি। আচ্ছা, এটার কি দাম পাইছিলেন ভাই বাড়িতে? হ্যাঁ, এটা 4 লক্ষ টাকা বইলা গেছে। মাশাআল্লাহ, ভালো দাম বলছে। ভালো দাম কই বললো, 3,20,000 টাকা কিনছি আমি, আপনার প্রায় 40-45,000 টাকা প্রতি মাসে খাওয়াইতেছি। এত বড় একটা গরু 1500 টাকা নিচে এটা হয় না। দেখেন এটার অবস্থা। হ্যাঁ, এটার যেমন আপনার বডি ফিগার দেখেন। হ্যাঁ, এটার 20 কেজি ভুসিতে কিছুই হয় না প্রতিদিন। তারপর তারও এক্সট্রা খাওয়ানো আছে ওর। হ্যাঁ, ওর প্রতিদিন 1500, 1600, 1700 টাকাও যায়, আমি অ্যাভারেজ 1500 টাকা ধরছি। আচ্ছা আচ্ছা, তো 1500 টাকা খাওয়াইলেও আপনার 6 মাসে প্রায় 3 লাখ টাকা খরচ আছে। যদি 50,000 করে যায়, 6 মাসে 3 লাখ টাকা আমার খরচ আছে। আমি 3,20,000 টাকা কিনছি, তো আমি 7 লাখ টাকা চাচ্ছি, আহামরি দাম চাচ্ছি না। এটা 60-70,000 টাকা হাতে রেখে চাচ্ছি যে আমার থাকবে 60-70,000 টাকা, হয়তো 20-50,000 টাকা কম বেশি করা যাবে। এটা মানে এটা কি 6 লাখ হলে ছেড়ে দিবেন? 6 লাখ হলে ছেড়ে দিব। আন্দাজে বললাম ভাই। না, এটা 6 লাখ হলে আমার টার্গেট ছেড়ে দিব। 6 লাখ ছেড়ে দিবেন? 6 লাখ হলে ছেড়ে দিব। আচ্ছা, না গরু মাশাআল্লাহ সুন্দর ভাই, তবে সাদাটা বেশি সুন্দর। সাদা বেশি সুন্দর। এটা হাইট দেখেন কত বড়, এটাও হাইট কিন্তু অনেক বড়। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক বড় গরু। ওটা প্রায় 20 মণের উপরেই আছে, 20 মণ বললাম, কিন্তু এটাও দেখেন আমার থেকে অনেক বড়। এত বড় গরু দেখলেই বোঝা যায় কত মণ মাংস হইতে পারে। মানে হাটে যদি বিক্রি না হয় কি হাটে নেবেন কিনা? হ্যাঁ, হাটে নিব। যদি বিক্রি না হয় তাহলে আমার আশা আছে, তাহলে আপনার উত্তরা যে ডিয়াবাড়ি যে হাট বসে ওইখানে নিব। আচ্ছা, তারপর না হলে তো আপনার দোকান আছে? তারপর না হলে তো দোকান আছে। দোকানও যদি কাটি, এটা 5 লক্ষ টাকার উপরে ইনশাআল্লাহ মাংস আছে দোকানেও যদি কাটি। হ্যাঁ, তাহলে এর নিচে আর কীভাবে দিব? 4 লক্ষ টাকা বলতেছে, আমার 5 লক্ষ টাকার মাংস আছে, তো আমি দোকানে কাটলেও তো আমার 5 লক্ষ টাকা পাবো এইভাবেই। তার মানে আপনার নিয়ত হচ্ছে কুরবানিতে এটা বিক্রি করার উদ্দেশ্য, যে মানুষ সামথিং অল্প কিছু লাভ রেখে দিয়ে দেবো। আহামরি মানুষের মতো চাওয়ার আমার উদ্দেশ্য না। আসলে কোরবানির জন্য আমার পালার উদ্দেশ্য, যে মানুষ নিয়ে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, যে না অল্প প্রাইসের মধ্যে ভালো মাংস পাইছি, ভালো গরু পাইছি। আমি যদি অসাধু ব্যবসায়িকের মতো হইতাম, তাহলে মনে করেন এটা ওষুধ খাওয়াইতে পারতাম, সুদ দিতে পারতাম, আরও ডাবল করতে পারতাম, কিন্তু আমার ওইটা উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হচ্ছে আমার এলাকার মানুষ খাবে, হয়তো বা যদি এলাকায় না থাকে তাহলে হাটে যাব, যে আমার এলাকার মানুষ ভালো মাংসটাই পায়, ভালো মাংস খাইতে পারে। কোনো হৃদয়বান ব্যক্তি নিতে চায়, হ্যাঁ, কোরবানির উদ্দেশ্য যেহেতু পালা, তো যোগাযোগ করতে পারে আমার সাথে। আমার বাড়ি হচ্ছে সাভার দক্ষিণ রাজাসন, হারুন মাস্টার মসজিদ গলি সংলগ্ন, এবং গ্যারেজে আমার মিষ্টি দোকান আছে আলীর বাবা সুইটস, ওইখানে আসলেও আমার পাবে। ঢালাই মোচরে আমার মাংস দোকান আছে একই নামে, আলী বাবা সুইট, এই আলী বাবা মাংস বিতান, ওইখানে আসলেও আমার পাবে। ওইটা আপনার মধ্য রাজাসন, আর আমার বাসা হচ্ছে দক্ষিণ রাজাসন, হারুন মাস্টার মসজিদ সংলগ্ন। বাসি ভাই নামে বললে এক নামে সবাই চিনে, যে বাসি ভাই মিষ্টি দোকান আলীর বাবা, তাহলে সবাই চিনে এক নামে। ওইখানে আসলে আমারে পাবে, চাইলে নিতে পারবে। জি, রমজান ভাই ভালো থাকবেন। মাগরিবের আজান দিয়ে দিছে ভাই, আমরা আর ভিডিওটা বড় করছি না ভাই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আর দর্শক যারা রয়েছেন, আমরা রয়েছি ঢাকার সাভারে, আসলে রাজাসনে, মধ্য রাজাসন। তো মাশাআল্লাহ বেশ সুন্দর গরু আপনারা দুটো দেখছেন, মাগরিবের আজান দিয়ে দিছে। আর খুব বেশি আসলে ভিডিওটা লং করলাম না, বেশ বড় সাইজের গরু দেখছেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।